গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, নমস্কার। দ্বীপ্রহর শুরু হওয়ার মুহূর্তে আকাশ যেন মেঘলা, এবং সেই মেঘলা থেকে যদি এক ঝিলিক আলো পাওয়া যায় তবে তা এখানে, তবে তা এখানে, তবে তা এখানে, কবির ভাষায় আর কি বললাম। তো সেই আলোক যদি নিতে হয় তাহলে নানান প্রশ্ন আমাদের কাছে আছে। যেমন ধরা যাক, এই যে একটা ট্রানজিশন চলছে আমাদের পলিটিক্যাল ক্ষেত্রে বলুন, দেশ বিদেশের যুদ্ধবিগ্রহ বলুন, অর্থনৈতিক দৈন্যতা বলুন, নানান রকম, এটার কারণ রাহু কেতু যদি হয়ে থাকে, মানে আমার পক্ষে বলা সম্ভব না, আমার অতিথি বলবেন, তাহলে তো এটা বিপজ্জনক। এবং বিপজ্জনক হলে কাদের কাদের জন্য বিপজ্জনক, কিভাবে বিপজ্জনক, দেশের পক্ষে, আন্তর্জাতিক ক্ষেত্রে, না আপনার আমার ক্ষেত্রে? সরাসরি মাননীয় গোপাল ভট্টাচার্যের কাছে। নমস্কার। ধন্যবাদ। রাহু কেতু এই দুটো এমনই একটা গ্রহ, এই দুটো গ্রহ মানুষের জীবনে যদি সব থেকে কষ্টদায়ক গ্রহ হয়, যে গ্রহটা মানুষের জীবনে সব থেকে মারাত্মক ভোগায়, সেই গ্রহটার শনির পরেই এদের অবস্থান, রাহু এবং কেতু। এবং এই যে রাহু এবং কেতু 18 মেতে কুম্ভ রাশিতে এসেছে, এরা রাহু কুম্ভ রাশিতে এসেছে 18 মে, আর কেতু সিংহ রাশিতে এসেছে 18 মে। দুটো একই সঙ্গে চলে, একে অপরের উল্টো দিকে, মানে দুই ভাই আর কি। একজনের মাথা আছে, একজনের মাথা নেই, কিন্তু দুই ভাই, দুজনে একই সঙ্গে একে অপরের বিপরীতে চলে। তো এই ডিসেম্বর 2026 পর্যন্ত এই রাহু এবং কেতু, এই দুটো গ্রহই, রাহু কুম্ভ রাশিতে থাকবে এবং কেতু সিংহ রাশিতে থাকবে, মানে ডিসেম্বর 2026 পর্যন্ত। তো এই যে চারিদিকে দেখুন, পারিপার্শ্বিক পরিস্থিতি তো ভালো নয়। এই যে শনির গোচর, এই যে আমি বহু যুগের মধ্যে দেখিনি। এই যে 2025টা যে যাচ্ছে, মানে শুরুতে যেভাবে একের পর এক সমস্যা, যুদ্ধ বিগ্রহ, বিমান মৃত্যু, আরো প্রাকৃতিক, এখন জাপানে দেখছি 1000 কতবার ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ, তো সুনামির আশঙ্কা করছে। এই যে সময়টা তো চারিদিকে দেখুন একেবারে ভালো যাচ্ছে না। হ্যাঁ, সবাই কেউ না কেউ এফেক্টেড হচ্ছে। কেউ হচ্ছে চাকরি পাচ্ছে না, কেউ হচ্ছে চাকরি করেও আবার মাইনে পাচ্ছে না, এরকমও লোক রয়েছে। হ্যাঁ, কর্মক্ষেত্রে সমস্যা, আর্থিক সমস্যা, শেয়ার মার্কেটের মধ্যে স্টেবিলিটি নেই। হ্যাঁ, ভালো চাকরির অপরচুনিটি আসছে না, চাকরির যোগ তৈরি হচ্ছে না। তো সময়টা খুব একটা বিটকেল টাইম, মানে 2025টা। এবং কি বলে, 2025-এর এই 2026 সালের ডিসেম্বর পর্যন্ত এই রাহু কেতুর যে গোচরটা বেশ কিছু রাশিকে কিন্তু ভোগাবে। রাহু কি করায় একটা মানুষের জীবনে? রাহু কি করে? রাহু প্রথম কথা হচ্ছে যে উল্টোপাল্টা যে সমস্ত, যে রাহুর কারণে কিভাবে এফেক্টেড হয় কোন কোন মানুষ, সেরকম দেখুন। প্রথম হচ্ছে বাচ্চাদের কথা বলি। ছোট ছোট বাচ্চাদের যারা পড়াশোনা করতে যায় না, যারা খুব চঞ্চল, যাদের এক চুলো পড়তে বসানো যায় না, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে না, মা বাবার সঙ্গে আর্গুমেন্ট করতে থাকে, প্রতিটা শব্দে, প্রতিটা কথায় মা বাবার সঙ্গে আর্গুমেন্ট করছে। হ্যাঁ, আপনি কিছুতেই আপনার ছেলের জন্য যত কিছুই করছেন, কিছুতেই আপনি আপনার ছেলেকে শান্ত করতে পারছেন না। তার একটার পর একটা ডিমান্ড তৈরি হচ্ছে। কখনো বলছে মোবাইল চাই, কখনো বলছে এই গেম চাই, কখনো বলছে ওই গেম চাই। তো এই যে বাচ্চাদের যখন এই ধরনের সমস্যাগুলো প্রকট হয়, এটা এক এবং একমাত্র যে গ্রহটার কারণে হয়, সেই গ্রহটা হচ্ছে রাহু। সেই গ্রহটা হচ্ছে রাহু। আর কেতু হলে কি হবে? কেতুর কারণে বাচ্চাদের কি এফেক্ট হয়? কেতুর যদি অশুভ হয়, বাচ্চাটা খুব অসুস্থ। আচ্ছা, সেই অসুস্থতাটা ছাড়তে চাইছে না, কোনো না কোনোভাবে তার অসুস্থ বারবার করে। হ্যাঁ, তাছাড়া তার কোনো জন্মগত তার কোনো শারীরিক ত্রুটি রয়েছে, বা এইচডি রয়েছে, বা এরকম কোনো সমস্যা রয়েছে। ছোটবেলায় যখন বাচ্চারা যদি শারীরিক দিক থেকে বারংবার এফেক্টেড হয়, আপনি যতক্ষণ না আপনার বাচ্চাকে ঠিক করতে পারবেন শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, যতক্ষণ না আপনি কেতু গ্রহকে শান্ত করতে পারবেন। এটা হচ্ছে বাচ্চাবেলার অবস্থা। এবার যখন ক্লাস 10-11-এ যখন উঠবে, তখন রাহু কিভাবে এফেক্ট করা একটা মানুষকে?
যদি সেই সময় তো আপনার ছেলে মেয়ের যদি রাহুর দশা চলে তাহলে কি এফেক্ট করবে? সেই সময় যদি রাহুর দশা চলে সে ডিসিশন দিতে পারবে না। আচ্ছা, সায়েন্স পড়তে পড়তে ছেড়ে দিয়ে সে অন্য লাইনে চলে যাবে। একটা বিষয় নিয়ে পড়তে পড়তে সে আর সেই বিষয়টা পড়তে ইচ্ছা করছে না, ভাল লাগছে না, এই বারংবার বলতে থাকবে। আপনি দেখবেন অনেক জ্বালা, হ্যাঁ, অথচ তার ওই সাবজেক্টটা পড়লে তার হয়তো ভালো হবে, কিন্তু বাবা মা কোর্সে ভর্তি করে দিয়েছে, টাকা দিয়ে ভর্তি করে দিয়েছে, সব কিছু ভর্তি করে দিয়েছে, কোর্সটা করতে চাইবে না। কারণ রাহুর কারণে এই যে মাঝ বয়সে তখন মাথার কোনো ঠিক ঠিকানা থাকে না। তখন কি হবে? রাহুর গোচরে কি করায়? রাহুর অশুভ প্রভাবের কারণে কি করায়? মধ্যবয়সী ছেলে মেয়েদের, টিনেজারদের, সোজা কথা, রাহু হচ্ছে নেশাসক্ত। সোজা কথায় রাহু হচ্ছে, যেহেতু রাক্ষসের পর্যায়ে পড়ে, রাহুকে বলা হয় মদ্যপানের কারক গ্রহ বা যে কোনো অ্যালকোহলিক হ্যাবিট, যে কোনো নেশা। তো এই যে সমস্ত ছেলেরা বা মেয়েরা মাত্রা ছাড়া, সবারই কম বেশি দোষগুণ সব রয়েছে, সেটা আলাদা, কিন্তু কোনো ছেলে মেয়ে যখন মাত্রা ছাড়া নেশায় আকৃষ্ট হচ্ছে, কোনো ছেলে মেয়ে যখন মাত্রা ছাড়া কোনো ধরনের বাজে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে, হ্যাঁ, কোনো ছেলে মেয়ে যখন বাজে জায়গার দিকে পা বাড়াচ্ছে, বাজে বন্ধু বান্ধব করছে, ভালো বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে চাইছে না, বাড়ির কথা শুনতে চাইছে না, আপনি জানবেন আপনার ছেলে মেয়ের এক এবং একমাত্র যেই গ্রহের কারণে হচ্ছে এই অবস্থা, সেটা হচ্ছে রাহু। আপনি রাহুকে শান্ত করুন, রাহুর উপাচার করুন, রাহুর জপ করুন, রাহুর কিছু পুজো করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেই। এবং এরকম আমার জীবনে বহু ঘটনা রয়েছে, ছেলেমেয়েরা একদম বিপদে চলে গেছে, আবার তারা পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়েছে, ভালো রেজাল্ট করেছে। তো এই যে ছোট ছোট বাচ্চাদের চঞ্চলতা, পড়াশোনায় অমনোযোগিতা, দুরন্তপনা, দুষ্টু, এগুলো ওরার জন্য। আবার টিনেজারদের ক্ষেত্রে বিপদে চালিত হওয়া, বাজে বন্ধু বান্ধব, বাজে নেশায় আকৃষ্ট হওয়া, বাজে সংসর্গে জড়িয়ে পড়া, এগুলো হয় রাহু এবং কেতুর অশুভ প্রভাবের জন্য। আর মধ্যবয়সী মানুষদের কি হবে? যদি রাহুর দশা চলে, রাহুর অশুভ প্রভাব চলে, মধ্যবর্তী মানুষদের কি হবে? রাহুর দশা চললে আপনি সব কাজ দিকগুলো দেখবেন আটকে যাবে। আপনার টাকা পয়সা চারিদিকে দেখবেন, আপনার ব্যবসা সব কিছু যাই করছেন আটকে যাচ্ছে। চাকরির জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, দেখবেন সেখানে একটা শেষ মুহূর্তে গিয়ে বাধা আসছে। এই ঘটনাগুলো যে গ্রহটা করা, সেটা হচ্ছে রাহু। আর কেতুর যদি অশুভ দশা চলে, কেতু যদি খারাপ থাকে, কেতুর যদি অশুভ দশা চলে, কেতুর অশুভ দশায় আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার যে মান দরকার, যে জায়গায় পৌঁছানো দরকার, আপনি সেটা পারবেন না, অসম্মানিত হবে। হ্যাঁ, অসম্মানিত হবে। এবং কেতু যদি নেগেটিভ দশা চলে, তাহলে যত দিন যাবে ক্রমান্বয়ে আপনার ভালো জায়গা থেকে ধীরে 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 সব কিছুকে নষ্ট করবে। সেটা তো অসুস্থতা হওয়ার থেকেও খারাপ। হ্যাঁ, কেতুর এটা অশুভ প্রভাব। সুতরাং রাহু এবং কেতু একটা মানুষের জীবনে, এটা সাডেন, একটা ছেলে 9 পর্যন্ত খুব ভালো পড়াশোনায়, ক্লাসে ফার্স্ট হতো, 11 থেকে আর পড়তেই চাইছে না। এই যে ঘটনাগুলো যখন ঘটে, তখন সেগুলো হয় নেগেটিভ রাহু। একদম একদম। তো আমার মনে হয় ফোনে, হ্যাঁ, ফোনটা দেখে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কি ব্যাপার? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম জিৎ মন্ডল, 13/8/2000 সালে জন্ম। কত? 13/8/2000। 13 আগস্ট 2000। সময় বলুন। সময়টা বলবেন। রাত্রি 8টা 15। রাত্রির 8টা 15। কোথায় জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, বর্ধমান। আপনার ছেলের জন্মবার রবিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল। রবিবার ছিল। এটা মীন লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রের ছক। জন্মতিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রবি অশ্লেষা নক্ষত্রে। হ্যাঁ, কি বলে, এখন বয়স কত হচ্ছে? 25। এখন এই ধরুন 25-এ পড়বে, আগস্ট এলে 25 পূর্ণ হবে। আচ্ছা, দেখুন এখানে কি জন্মছকটা কেমন। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে বৃহস্পতি এবং শনি রয়েছে, রবি বুধ মঙ্গল রাহু 4টে গ্রহ একসঙ্গে রয়েছে, চন্দ্রকেতু একসঙ্গে রয়েছে, এবং এখানে একটা শুক্রভঙ্গ কালসর্প দোষ তৈরি হয়েছে। মীন লগ্নের বৃহস্পতিটা, লগ্নপতি বৃহস্পতি তৃতীয় রয়েছে, ভাগ্যস্থানকে দেখছে। স্বাভাবিকভাবে পড়াশোনা সবই হবে। দেখুন, আপনাদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয়। না না না, ছেলেও তো চাকরি পাচ্ছে না।
না, চাকরি পাচ্ছে না। দুটো জায়গায় পড়াশোনায় ভালো, অথচ ছেলেটি পড়াশোনায় ভালো, যার জন্মছক থেকে যেটা বোঝা যাচ্ছে যে ছেলেটি মেধাবী, কিন্তু বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আচ্ছা, পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, এবং এর সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু পাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও এই এমএসসি কমপ্লিট করলো স্ট্যাটিস্টিক্স নিয়ে। হ্যাঁ, তো বললাম সে ঠিক আছে, কিন্তু তারপরে সরকারি চাকরির দিকেই ঝোঁক তো। হ্যাঁ, মানে স্ট্যাটিস্টিক্স পড়া মানে তো সরকারি চাকরি, ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো চাকরিও মানে সরকারি বলুন বেসরকারি বলুন কিছুই পাচ্ছে না। হ্যাঁ, তো ওর এই যে জায়গা দুটো, শুক্রবঙ্গ একটা কালসর্প দোষ আছে। আর দেখুন, ভালো সরকারি চাকরি পেতে গেলে অনেকেই চেষ্টা করে সরকারি চাকরির জন্য। সরকারি চাকরি পেতে গেলে রবিকে খুব দুর্বল সবল হতে হয়, পাওয়ারফুল হতে হয়। এই রবি গ্রহটা যখনই শনির সঙ্গে বা রাহুর সঙ্গে চলে যাবে তখনই রবি উইক হয়ে যায়। অনেক মেধাবী ছেলেরা, তাদের যোগ্যতা আছে, এমএসসি পাস, পিএইচডি করেছে, কিন্তু ভালো সরকারি চাকরি পাচ্ছে না। একটাই কারণ, যদি রবি দুর্বল হয়। এই যে দেখুন, এই ছেলেটার চকে যিনি ফোন করলেন এইমাত্র, রবি, রাহু, বুধ, মঙ্গল একসঙ্গে বসে রয়েছে। তাহলে এখানে রবিটাকে দুর্বল হলো, চাকরি হয়তো পাবে। এই যদি রবির প্রতিকার করে বা রবির উপাচার করে, হয়তো যেটা 4 বছর পরে গিয়ে পাবে সেটা তো 6 মাস 1 বছরের মধ্যে পাবে। এইটাই হচ্ছে প্রতিকারের তাৎপর্য, যে ভাগ্যে তো আছে কিন্তু আপনার গ্রহগত কারণে আটকে যাবে। যেটা আপনার 6 মাসে হওয়ার কথা সেটা 6 বছরে গিয়ে হবে। তো রবিকে যদি ঠিক করা যেতে পারে এই চার্টে, তাহলে ওর কি বলে চাকরি বাকরির জায়গায়, যেটা আপনি বললেন যে এমএসসি পাস করেছে কিন্তু না বেসরকারি সেক্টরে হচ্ছে না সরকারি হচ্ছে, মানে বেসরকারি তো হচ্ছে না। এখন চাকরির বাজার এমনিই খারাপ। জন্মছক ভালো করে না দেখালে কেরিয়ার খুব টাফ। মানে 100 ছেলের মধ্যে 10 জন কি 15 জন ভালো মতো সেটেল হচ্ছে, আর বাকি 80-85% অবস্থা কি বলে মানে সেই পেন্ডুলামের মতো দোদুল্যমান অবস্থা। কি হবে সেটা বোঝা যাচ্ছে। ফোনে মনে আবার কি আছে, ফোন বোধহয় আছে একটা। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার, দুজনকে নমস্কার। আমি বীরভূম থেকে বলছিলাম। আমার এক ব্যস্তত দিদি গিয়েছিল গোপালদার কাছে। আচ্ছা, যে উপকার পেয়েছিল। জ্যাঠতো দিদি? জ্যাঠতো দিদি উপকার পেয়েছেন? দিদি নয়, দিদির ছেলে। হ্যাঁ, তা সেটা বলুন। দিদি তো বয়স্ক, যাই হোক বলুন। বয়স্ক মানুষদের জন্য গোপালদা আইডিয়াল, কিন্তু সেটাতে আমি অবাক হইনি। ছেলের জন্য হয়েছে, বেশ, খুব ভালো। আজকে আপনার কি ব্যাপার? আজকে আমি আমার ছেলের জন্য একটু জানবো। বেশ, ডেট অফ বার্থ বলুন। 23/9/1997। 23/9/1997। হ্যাঁ, সময় 7:51 PM। 7:51? হ্যাঁ, সন্ধ্যে 7:51 PM। জন্মস্থান রামপুরহাট। বেশ, ছেলের জন্মবার 97 সালে জন্ম, 28 বছর বয়স, তাই তো? মঙ্গলবার জন্মবার, মেষ লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ লগ্ন, ভরণী নক্ষত্রে, রবি উত্তর ফল্গুনী নক্ষত্রে, বুধ পূর্ব ফল্গুনী নক্ষত্রে, কি বলে মঙ্গল বিশাখা নক্ষত্রে, শনি রেবতী নক্ষত্রে। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে যেটা এখানে বুঝতে পারছি যে লগ্নে কোনো গ্রহ নেই, তৃতীয় চন্দ্র। জন্মস্থান থেকে দূরে থাকে? টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে? তো চাকরিতে কি মনোমতো ট্রান্সফার বা উন্নতি হচ্ছে না? চাকরি তো করছে এখন। চাকরিতে কেউ কারোর চাকরি হচ্ছে না, আর কেউ চাইছে চাকরিতে দিন ট্রান্সফার করে কি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে আপনার ছেলের কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ, ট্রান্সফারের যোগ 2-3 মাসের মধ্যেই রয়েছে, 4-5 মাসের মধ্যেই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, বিয়েটা প্রবল মাঙ্গলিক আছে। দেখুন, অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক, এটা ঠিক করে কিন্তু বিয়ে দিতে হবে। অষ্টমে মঙ্গল থাকলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও দেয়, মাঙ্গলিক দোষ তৈরি করায়, বিয়ের জায়গায় সমস্যা দেয়। এটাকে ঠিক করুন। হ্যাঁ, অনলাইনে যারা চেম্বারে আসতে পারছেন না, আমি অনলাইনে ভিডিও কলের মারফত কথা বলি সারা পৃথিবীতে, আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড, সব জায়গাতে। আর আরেকটা ব্যাপার গোপালদার ব্যাপারে যেটা আমি বলছিলাম, আর খুবই ইন্টারেস্টিং। গোপালদা তো তরুণ প্রজন্মের জন্য একেবারে মানে কিংম্যান, কিন্তু আমাদের জীবনে হয়টা কি, একটা বয়স হয়ে যাওয়ার পর একটা ফ্রাস্ট্রেশন আসে, পয়সা আছে শান্তি নেই।
তাদেরকেও কিন্তু গোপালদা বাঁচার রসদ দেন, যে হ্যাঁ বেঁচে থাকুন, আপনি তো 90 বছর অবধি বাঁচতেই পারেন। এই যে এই কথাটা ঠিক বললেন, শান্তি নেই, বয়স হয়ে গেছে, আছে মানসিক শান্তি শান্তি নেই, শত্রুতা, ছেলেমেয়েরা সব বিদেশে চলে গেছে এদিক ওদিক, এগুলো কিন্তু এই যে একাকিত্ব, এটাও কিন্তু করে দেয় কেতুর অশুভ প্রভাবের জন্য শেষ জীবনে এরকম একাকিত্ব, ফ্রাস্ট্রেশন, মানে একটু বেশি বয়সে, সেটা তো আরো খারাপ, শেষ জীবনে এসে এগুলো তো ফ্রাস্ট্রেশন, একাকিত্ব হয়ে যায়। আবার দেখুন একটু বেশি বয়সে গিয়ে কোনো রোগ সেটা সারছে না, বারংবার সেটাকে সার্জারি করতে হচ্ছে, বা বারংবার কিন্তু তাও সেটাকে ঠিক করা যাচ্ছে না। কোনো রোগ, এমন কোনো রোগ যে রোগটাকে রিকভারি করা যাচ্ছে না, আপনি ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক ওষুধই আছে, প্রেশার, সুগার, এগুলোর ওষুধ কন্টিনিউ চলতে থাকে, কিন্তু এমন একটা সমস্যা শারীরিক যেটা দীর্ঘদিন ধরে বারংবার ট্রিটমেন্ট করতে হচ্ছে, ছাড়ছে না শেষ বয়সের দিকে গিয়ে। এটাকেও জানবেন কেতুর জন্য কিন্তু এই রোগ বাড়াবে, কেতু হচ্ছে প্রচন্ড রোগ বাড়ায়, প্রচন্ড রোগ বাড়ায়, এবং সেটা দীর্ঘস্থায়ী ভোগায়, শুধু রোগ বাড়ায় না, দীর্ঘস্থায়ী লেন্দি ক্রনিক করে দেবে, কষ্ট পেতে হবে যার জন্য, এবং কষ্টটা খুব অ্যাকিউট। এমন কোনো জায়গা দেখা গেল হাঁটুর, তার হাঁটু অপারেশন হয়েছে, তারপরেও ঠিক হয়নি, আর হাঁটতে পারে না ঠিক মতো, স্ট্রেচারে ভর দিয়ে হাঁটতে হচ্ছে, হাঁটাচলা করতে পারে না, এরকম যে কোনো, আমি একটা কথা বলবো, বা একটা সিভিয়ার স্পন্ডিলাইটিস, যে সিভিয়ার স্পন্ডিলাইটিসের যেটা কোনো রোগই নেই, ওই নেক ব্যান্ড পরে চলতে হচ্ছে। এই যে জাতীয় যে সমস্যাগুলো, জানবেন কেতুর উপাচার করলে, কেতুর শান্তি করলে অনেকটা, দেখুন সব রোগের তো মুক্তি নেই, কিন্তু যদি গ্রহগত উপাচারে যদি আপনি 60% 70% রিলিফ পান, সেটাই জানবেন বড় কথা, ঠিক কথা, এবং সেগুলো কেতুর উপাচারে কিন্তু পাওয়া যায়। আচ্ছা গোপালদা, আমি আরেকটা ব্যাপার ধরবো, আমাদের সোশ্যাল নেটওয়ার্কে তো রিকোয়েস্ট আসে অনেক রকম, সেখানে সুতপা দে তিনি লিখছেন শিলচর থেকে, তার ছেলে সব্যসাচী দে, জন্ম হচ্ছে কি 15/12/2003, 15/12/2003, সময়টা হচ্ছে 1:16 দুপুরবেলা, হ্যাঁ। জন্মস্থান ওই শিলচরে জন্ম। কি জানতে চাইছে? আচ্ছা, এর ব্যাপারটা হচ্ছে যে এর এডুকেশনটা মিডিয়াম, কিন্তু রাইজিং, মানে গুড স্টুডেন্ট। আপনারা যারা ফোনে পেলেন না, তারা আমাদের ইউটিউব বা ফেসবুক, যারা ফোনে পাচ্ছেন না, আমার ইউটিউব বা ফেসবুকের চ্যানেল আছে, সেখানে যাবেন, আমার নাম দিয়ে সার্চ করবেন গোপাল ভট্টাচার্য মন্ত্রা, আপনারা সেখানে কমেন্ট করবেন। আমি বুধবার এবং রবিবার, এই 2 দিন, রবিবারও একটা করে, কারণ অনেক প্রশ্ন জমে যাচ্ছে, অনেকের প্রশ্নের উত্তর দিতে পারছি না, সেজন্য আমি ঠিক করেছি আমি 2 দিনই বলবো, বুধবারও একটা করে বলবো, রোববারও বলবো, আমি আপনাদের প্রশ্নের উত্তর সেখানে আমি এই লাইভে যাব। আচ্ছা, যাই হোক, আপনার ছেলে শিলচর থেকে যিনি লিখেছেন, ছেলের সোমবার জন্মবার, মেষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রের জন্ম, দেবারিগণ বা রাক্ষসগণ, এইখানে যে জন্মছক রয়েছে, এখানে কিন্তু লগ্নের পঞ্চমে কিন্তু বৃহস্পতি চন্দ্রের একটা ভালো গজকেশ্বরী যোগ তৈরি হয়েছে, এটা অত্যন্ত ভালো গজকেশ্বরী যোগ, এটা একটা রাজযোগ। এই ধরনের যোগ তৈরি হলে না, আপনার ছেলের জন্য চিন্তা করতে হবে না, ও ভালো করে পড়াশোনা করুক, ওর জাস্ট একটা জায়গাকে যদি একটু ঠিক করা যেতে পারে, সেই গ্রহটা হচ্ছে অষ্টমে রবি, গজকেশ্বরী যোগ রয়েছে, কিন্তু অষ্টমে রবিটা পীড়িত হয়ে রয়েছে, রবিটাকে যদি একটু সঠিকভাবে ঠিক করা যেতে পারে, এ ভালো চাকরি বাকরি পাবে, ব্যাংকে চাকরি, মানে বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, এইগুলো ভালো হয়। আচ্ছা, আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে সুতপা দে, তাকে আমি বলি যে অনলাইন প্রেডিকশনের জন্য, মানে এখন তিনি ইমিডিয়েটলি শিলচর যাচ্ছেন না, আপনি কিন্তু কথা বলে নেবেন, ফোন নাম্বার হচ্ছে, এবং তার সঙ্গে যারা অনলাইন আগের জন্য অনলাইন বলেন, শিলচর আছে, শিলচরটা মানে শিলচরটা রয়েছে আপনার 10ই অগাস্ট, যদি অপেক্ষা করতে না চান 10ই অগাস্ট অব্দি, তাহলে কথা বলে নিতে চান, তাহলে 8584038638, দেখুন নাম্বারটা যাচ্ছে, এটা না একটা কমন নাম্বার, এটাকে নোট করে রাখবেন। সাউথ ক্যালকাটা, গড়িয়াহাট, চারমাথা ক্রসিং, যশোদা ভবন, প্রত্যেক সপ্তাহে 9007935831, বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটের চেম্বার 8584038640, দুর্গাপুর বেনাচিতি প্রতি সপ্তাহে, ফোন নাম্বার 9748749041, বাকি সমস্ত চেম্বারের নাম্বারটা আপনার তলায় দেখে নেবেন। এছাড়া মেদিনীপুর রয়েছে 17ই
অগাস্ট, মানে উনি তো ঘুরে এসেছেন মেদিনীপুর থেকে। বহরমপুর রয়েছে 19শে অগাস্ট, গুয়াহাটি রয়েছে 21শে অগাস্ট, বর্ধমান রয়েছে 23শে অগাস্ট, শিলিগুড়ি রয়েছে 25শে অগাস্ট। তার আগে অবশ্য আমি একটুখানি চেম্বারগুলো হেল্পলাইন নাম্বার 8584038631, মালদা, কৃষ্ণনগর, শিলিগুড়ি, শিলচর, শিলিগুড়িতে আপনি কিন্তু আগে একবার ঘুরে যাচ্ছেন। হ্যাঁ, সেটা আমি একটুখানি নোট ডাউন করতে বলছি, প্লিজ নোটটা করুন। শিলিগুড়িতে কিন্তু 25 তারিখে যাচ্ছেন এই মাসের, আর কৃষ্ণনগর যাচ্ছেন 28 তারিখ। এরপরে কিন্তু আবার অগাস্টে ঢুকে যাচ্ছে হলদিয়া 2 তারিখ, আগরতলা 4 তারিখ, দিল্লি 6 তারিখ, ব্যাঙ্গালোর 7 তারিখ। তার মানে এই বাইরের জায়গাগুলোতে তিনি যাচ্ছেন, দিল্লি, ব্যাঙ্গালোর, আগরতলা। কোচবিহারে যাচ্ছেন 8 তারিখ অগাস্টের, শিলচরে যাচ্ছেন 10 তারিখ অগাস্টের, মালদায় যাচ্ছেন 12 তারিখ অগাস্টের, পুরুলিয়া যাচ্ছেন 14 তারিখ অগাস্টের। আর দুর্গাপুর আর বাগবাজারে পৌরোহিত্য এবং জ্যোতিষ কোর্স আগস্ট থেকে শুরু হচ্ছে, এই আগস্ট থেকে শুরু। যারা ভর্তি হতে চান সেখানে যোগাযোগ করতে পারেন। আর দুর্গাপুরেও সামনেই আমার চেম্বার রয়েছে, কারণ এখন দেখুন 22 আগস্ট কৌশিক অমাবস্যা, এটা সব থেকে বড় অমাবস্যা। এই অমাবস্যায় গ্রহ প্রতিকার, গ্রহের পুজো কখনো ব্যর্থ হয় না। আপনার যতই কঠিন সমস্যা থাক, 22 আগস্ট পড়েছে এবার কৌশিক অমাবস্যা। কৌশিক অমাবস্যার জন্য আমাদের যে হেল্পলাইন, যারা পুজো দিতে চাইছেন হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে, সেখানে যোগাযোগ করুন। আর এখন কিন্তু এই দক্ষিণাবর্ত শঙ্খটা প্রত্যেকে কিন্তু উপহার হিসাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা লক্ষ্মী শঙ্খ, বাড়িতে রাখলে সমস্ত দারিদ্রতা দূর করে, আর্থিক উন্নতি করে, বাড়ির বাস্তুদোষকে নাশ করে। খুব রেয়ার শঙ্খ এটা স্ট্যান্ড সমেত এখন কিন্তু দেওয়া। আর যেটা নিয়ে বলছিলাম যে এই যে রাহু কেতু ট্রানজিটে কোন রাশিগুলো বেশি এফেক্টেড হচ্ছে, দেখবেন যাদের মীন রাশি তাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্র নিয়ে কিছু সমস্যা তৈরি হবে বা শারীরিক সমস্যা তৈরি হবে, এটা রাহু কেতুর জন্য হচ্ছে, এটা 1 নম্বর। যাদের মিথুন রাশি দেখবেন তাদেরও এই সময় দেখবেন কর্মক্ষেত্র, শারীরিক, আর্থিক বা বিয়ের জায়গাটা কিছুতেই যেন হচ্ছে না, ম্যাচিওর করছে না, এই সময় তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। সিংহ রাশি, সিংহ রাশির ওপরে কেতু বসে রয়েছে, রাশির বিপরীতে রাহু বসে রয়েছে। সিংহ রাশি এফেক্টেড হবে এই ডিসেম্বর 2026 পর্যন্ত। তো সিংহ রাশি যদি জীবনে ভালো কিছু করতে হয় এর মধ্যে তাড়াতাড়ি, ডিসেম্বর 2026-এর আগে, নাহলে ডিসেম্বর 2026 পর্যন্ত ভুগতে হবে। রাহু কেতু কিন্তু উপাচার বা প্রতিকার করতে হবে। সিংহ রাশির পরে যে রাশিটা এফেক্টেড হচ্ছে, সেই রাশিটা এফেক্টেড হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সময় দেখবেন রাহু কেতুর প্রভাবে মেনলি কাজের জায়গাটা একটু সমস্যা দেখা দেবে, আয়ের জায়গাটা সমস্যা দেখা দেবে, যোগাযোগ হবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যেন কোনো ম্যাচ ফেলিয়ার করবে। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে শারীরিক, কর্মক্ষেত্র, আর্থিক এগুলো একটু ভোগাবে। এবং কুম্ভ রাশি, এই যে রাহুর যে কেতুর যে গোচর, এটা শুভ নয়। কুম্ভ রাশির আপ টু 18 ডিসেম্বর 2026 পর্যন্ত, মানে যদি ভালো কিছু পেতে চান এই রাহু কেতুর যথাযথ উপাচার কিন্তু প্রতিকার কিন্তু করতে হবে। তাহলে সামনের যে বিশেষ কালী পুজোর কথা তো উনি বললেনই, শিক্ষা কেন্দ্রের কথাও উনি বললেন, এবং কবে কোথায় সেটা আমি বলে দিলাম। কিন্তু যারা কাছাকাছি, যেমন আমি এই লিস্টের মধ্যে এমন অনেক জায়গা রয়েছে যারা বাইরের থেকে, বিদেশ থেকে, তারা সরাসরি কিন্তু অনলাইনে যোগাযোগ করবেন। গোপালদাকে অনেক নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।